This video serves purely for entertainment and does not endorse or discourage travel. নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি যাব উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম শহরেতে। এখান থেকে উপরে বোর্ডে দেখতেই পাচ্ছ মধ্যমগ্রাম হচ্ছে 2 কিলোমিটার এখনও রয়েছে। তো আজ আমি আর জয়দীপ দুজন মিলে পুরো মধ্যমগ্রাম শহরটা ঘুরবো আর দেখব যে সেই শহর কতটাই বা উন্নত আর কি কি রয়েছে তার সাথে দেখে নেব। তো চলো 3, 2, 1, go! বন্ধুরা, চলে আসলাম মধ্যমগ্রাম শহরেতে। আমার ডান দিকে দেখতেই পাচ্ছ আমাদের ভারতের বিপ্লবীদের সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু। সামনে যে হলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নজরুল শতবার্ষিকী সদন। তো এই হলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সভার জন্য ব্যবহার হয়ে থাকে। আর এটি হচ্ছে কবি নজরুল ইসলামের শতবার্ষিকী উপলক্ষে স্থাপিত হয়েছিল, তাই এর নাম নজরুল শতবার্ষিকী সদন। আমরা বেরিয়েছি নিউ টাউন থেকে। আজকে সকালে আমাদের দুজনেরই সেরকম কিছুই খাওয়া হয়নি, চা আর বিস্কুট ছাড়া কিছুই খাওয়া হয়নি। তো যে কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি এখান থেকেই কিছু খেয়ে নেব। তো যেমন ভাবনা সেরকমই কাজ। এই যে সভা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে মুম্বাই ফুচকা সেন্টার। তো সেখান থেকে আমরা আলুর পরোটা নিয়ে নিয়েছি, একটা পরোটা পিস নিয়েছে 15 করে, সাথে দিয়েছে আলু আর চাটনি, দুর্দান্ত স্বাদ। খাওয়া শেষ, এবার আমরা মধ্যমগ্রাম শহরের আরও ভিতর দিকে যাব। আর এটাই হলো আমাদের গাড়ি, এটা হলো জয়দীপের স্কুটি। তো এই স্কুটির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াই। তো এই স্কুটির জন্যই আমি কলকাতা শহরের মানে অনেক জায়গাতে আজ ঘুরে ঘুরে ভিডিও বানাতে পারছি। তো তার জন্য জয়দীপের কাছে অনেক অনেক উপকৃত। এই ছবিটা দেখতে পাচ্ছ একটা ওভার ব্রিজ রয়েছে, আর আবার দুই পাশে দেখো কি বড় বড় বাড়ি, আর সামনে রাস্তা দেখতে পাচ্ছ অনেক গাড়ি। মানে এই জায়গাটা কিন্তু কলকাতা শহর থেকে কিছু অংশে কিন্তু কম না। এই ওভারব্রিজটা ক্রস করছি, আমার বাদিকে রয়েছে মধ্যমগ্রাম রেল স্টেশন। এই ওভারব্রিজটা ক্রস করার পরেই বাদিকে ব্যাকে ঘুরে যাব। তো আমরা রেল স্টেশনে একবার ঢুকবো। তো চলো। এটাই হলো মধ্যমগ্রাম রেল স্টেশন। ওভারব্রিজ রয়েছে সামনে দেখতে পাচ্ছ, মোটামুটি লোক রয়েছে, সেরকম ভিড় না এখন স্টেশনের মধ্যেই। তো এই রেল স্টেশনে মোট 3টে প্ল্যাটফর্ম রয়েছে। প্রথম এই যে মধ্যমগ্রাম রেল স্টেশন, তার আগের রেল স্টেশন হচ্ছে তোমার নিউ ব্যারাকপুর, আর মধ্যমগ্রামের পরের রেল স্টেশন হচ্ছে হৃদয়পুর। আর আমরা যে ওভারব্রিজটা ক্রস করলাম না, এটাই হচ্ছে সেই ওভারব্রিজ। ওটা ক্রস করে আমরা আবার বাঁদিকে আসলাম। আর ওই দেখো জয়দীপ বেচারা আমার ভিডিওর চক্করে পুরো ফেসে গেছে। বাহ, এই দৃশ্যটা খুব সুন্দর। তো একজন দেখো হাতে খাবার নিয়ে একটা গরুকে খাবার খাওয়াচ্ছে, বাহ ভালো। এরপর আমরা মেন যে রোড, সে রোড বাদ দিয়ে একটু গলিগলার মধ্যে ঢুকলাম। দেখি না গলিগলার মধ্যে কি রয়েছে। এখানে কিন্তু প্রচুর, এরকম একটা বিল্ডিং হচ্ছে ডান দিকে দেখো, মানে এখানে কিন্তু সেরকম ফাঁকা জায়গা নেই। আর প্রচুর বাড়িও রয়েছে সেই লেভেলের, মানে বুঝতেই পারছো এখানকার জমি কিন্তু খুব দাম হবে। এরকম সামনে একটা টাওয়ার রয়েছে। আর এখানে একটা জিনিস দেখলাম যে অটো টোটো কিন্তু সেই লেভেলের রয়েছে রাস্তাতে।
সেই ঘুরে ফিরে চলে আসলাম আবারও ট্রেন লাইনের কাছে। এই মধ্যমগ্রামেরও একটি ইতিহাস রয়েছে, যা হলো সেকালে মুঘল আমলের রাজা প্রতাপাদিত্য রায়ের অধীনে থাকা বাংলার 12টি প্রদেশের মধ্যেই একটি অংশ হলো এই মধ্যমগ্রাম। 1950 সাল পর্যন্ত এই এলাকাটা মূলত জঙ্গলে পরিপূর্ণ ছিল আর জনবসতিহীন ছিল। মধ্যমগ্রাম থেকে বিমানবন্দর 15 মিনিটের মতো রাস্তা। আর এই মধ্যমগ্রামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পরিবহন ব্যবস্থা দুর্দান্ত উন্নত। এই মধ্যমগ্রাম থেকে কলকাতা শহরের বিভিন্ন অংশ, তাছাড়াও বাংলাদেশের সীমান্তবর্তী শহর ও গ্রামগুলির কাছাকাছিও বাস রুটের ব্যবস্থা রয়েছে। মধ্যমগ্রামে স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার, মল ও ওষুধের দোকানের মতো সমস্ত মৌলিক সুবিধা সহজেই পাওয়া যায়। কলকাতার কাছাকাছি এই শহরটা হওয়ায় এটিকে কলকাতার ফরচুন সিটিও বলা হয়ে থাকে। আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো।